প্রথম গরিবে সন্তান ছিল তুমি আমার পিঠিকে আমার বাড়ি পৌঁছে দিও, কারণ প্রথম সন্তান আমার বাড়িতে হবে। কে বলছেন? বনওয়াজের সর্দার। আর এটা নিয়ম বাবুজি এখন পর্যন্ত কায়েম আছে। যখন মেয়ের বিয়ে প্রথম সন্তান হবে তো খুব আরমান করে বিদায় করা হচ্ছে। ওখান বিয়ে দিয়ে দিলেন হযরত হাসিম, ওই বনওয়াজের মেয়েকে বিয়ে করলেন। মেয়েটার নামও লিখছে কিতাবে হযরতে সালমা। হযরতে সালমার সঙ্গে হযরত হাসিমের বিয়ে হলো। বিয়ে করে উনি মুলকে শাম গেলেন। মুলকে শাম থেকে ওনার স্ত্রীকে সঙ্গে করে মক্কা নগর আসছে নিজের বাড়ি। আর আব্দুল আপু চেয়ারে বসে আছে আর দেখছে যে হাসিমের দিকে একটা সুন্দর মেয়েকে নিয়ে তো আসছে। আব্দে মনে বলে হাসিম খানি দাঁড়া, তোমার পাশে মেয়েটাকে প্লেট পর্যন্ত আমার কোন ছেলের পাশে অন্য কোন মেয়েকে দেখিনি, তোমার পাশে মেয়েটাকে। হযরত হাসিম না স্ত্রীকে বলছে তুমি যাও, তুমি যা বলো, বাপ তো আমারই। তুমি উল্টো বলে ভালোই বুঝলেন। তখন হযরত সালমা এক পা দুটো করে আব্দুল মালিকের কাছে গেলেন। বলে আপুজি আমি আপনার বৌমা। কেমন বৌমা? বলে আপনার বাবা রাজীপুর থেকে খুশি হয়ে আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল, আমিও খুশি হয়ে আপনার ছেলেকে স্বামী বলে কবুল করেছি। তা আব্দুল মনে করে হাসিমকে আপ তুমি ভিতরে এসো। দিন গেল, মেহনা গেল, সময় গেল, মা সালমার গর্ভে সন্তান আসিল। মা সালমার গর্ভে যখন সন্তান আসিল, বাড়িতে মক্কা নগরে গরু সামনে করতে করিনি, শুধু হযরত সালমা হযরত হাসিমকে বলছেন স্বামী গো আমি মা হতে চলেছি। হযরত হাসিম বলে তবে এক কাজ করো, তোমার কাপড় ধরে বেঁধে নাও, আমি যে মুলকে সাজাবো তো তোমার বাবার বাড়িতে রেখে যাবো। হযরত হাসিম ওনার স্ত্রীকে সঙ্গে করে আবার বেরিয়ে গেলেন। ওই মদিনার বর্ডারে মা সালমার বাড়িতে রেখে মুলকে শাম গেলেন। মুলকে শাম থেকে রাস্তা করে বাড়ি ফিরা পথে শ্বশুর বাড়িতে সে ইন্তিকাল হয়ে গেলেন। अब যখন উনি ইন্তিকাল হলেন তো মা সালমার গর্ভে যে সন্তান আর কেউ জানলাম ওজি সন্তান পূর্ণ হলো, পৃথিবীর বুকে জন্ম নিল। পৃথিবীর বুকে জন্ম নিল। বাংলাদেশ সরকারের বাড়িতে ছিলেন হযরত মা সালমা। নিজের নাতির নাম আরমান করে রাখলে শৈবা। ওই শৈবা চলাফেরা করতে লাগলো, কথাবার্তা বলতে লাগলো। कोई जमाना नहीं ছিল চেনেরা চলাফেরা করবে, কথাবার্তা বলবে, প্রথম শিক্ষা দিবে তীর কামান। শৈবা গুনার মা তীর কামান দিলে লাগলা দুলারা, তীরন্দাজি শিখো। হায় রে শৈবা বন্ধুগণের কাছে যখন তীরন্দাজি শিখতে গেলে তীর মাঝে কাছে তীর লেগে যাচ্ছে। শৈবা চিৎকার করে বলছে ও বন্ধুগণের তোমাদের নিশানা চুকে যাবে, মিস্টেক হয়ে যাবে। আমার নিশানা মিস্টেক হবে না, এই জন্য হবে না আমি কোরেশ বংশের আওলাদ হাসিমের ছেলে। তখন একটা মা করলো পথ দিয়ে হেঁটেছে, শুনতে তো পারলো তিনি বাংলাদেশ ताज़ा है वो उम्र कभी है, कुरान मुक़द्दस ज़बान जिसकी ढली है, कुरान मुक़द्दस ज़बान जिसकी ढली है। इदो सैयदे इदो सैयद अहलाम
उतर भूलबे ना जल के नीचे उतर भूलबे ये जो सैयद नाम रसूल नबी है ओ मेरा नबी मेरा नबी है जो साफिए कौसर है वही साफिए महशर अकमल कुलकुम दीन का ताज है उनके सर पर मेहमान मोहम्मद है वही साफिए महशर ये जो सारे नबी नौकर नबी है ओ मेरा नबी मेरा नबी है कंकरिया पढ़े कलमा तैयब बस बोरो अदूबा हुआ मुर्शिद पल आया दोबारा हो जाए कमर ठुकर गदा कर दई सारा ये जो साख तजे ये जो साख तजे जिसकी कदम रही है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ नील गगन थार दिया चांद सितारे ओ नील गगन थार दिया चांद सितारे महकी हवा खुशबू भिजा दरिया किनारे महकी हवा खुशबू भिजा दरिया किनारे जन्नत की तरह जिसके लिए दुनिया सजी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है প্রথম গরিবে সন্তান ছিল তুমি আমাকে দিকে আমার বাড়ি পৌঁছে দিও কারণ প্রথম সন্তান আমার বাড়িতে হবে কে বলছেন বনওয়াজ্জল সর্দার আরে তার নিয়ম বাবুজি এখন পর্যন্ত কায়েম আছে যখন মেয়ের বিয়ে প্রথম সন্তান হবে তো খুব আরমান করে বিদায় করা হচ্ছে ওখান দিয়ে দিলেন হযরত হাসিম ওই বনওয়াজ্জল মেয়েকে বিয়ে করলেন মেয়েটার নামও লিখছে কিতাবে হযরত সালমা সঙ্গে হযরত হাসিমের বিয়ে হলো বিয়ে করে উনি মুলকে শাম গেলেন মুলকে শাম থেকে ওনার স্ত্রীকে সঙ্গে মক্কা নগর আসছে নিজের বাড়ি আর আব্দুল আপু চেয়ারে বসে আছে আর দেখছে হাসিমের দিকে একটা সুন্দর মেয়েকে নিয়ে তো আসছে আব্দে মনে বলে হাসিম খানি দাঁড়া তোমার পাশে মেয়েটাকে প্লেট পর্যন্ত আমার কোন ছেলে পাশে অন্য কোন মেয়েকে দেখিনি তোমার পাশে মেয়েটাকে হযরত হাসিম না স্ত্রীকে বলে তুমি যাও তুমি যা বলো বাপ তো আমারই উল্টা বলে ভালোই বুঝলেন তো হযরত সালমা এক পা দুটো আমার কাছে গেলেন বলে আপুজি আমি আপনার বৌমা কেমন বৌমা বলে আপনার বাবা রাজীপুর থেকে খুশি হয়ে আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল আমিও খুশি হয়ে আপনার ছেলেকে স্বামী বলে কবুল করেছি তা আব্দে মনে করে হাসিমকে আপ তুমি ভিতরে এসো দিন গেল মেহনা গেল সময় গেল মা সালমার গর্ভে সন্তান আসিল মা সালমার গর্ভে যখন সন্তান আসিল বাড়িতে মক্কা নগরী করি সামনে করতে করিনি শুধু হযরত সালমা হযরত হাসিমকে বলছেন স্বামী কো আমি মা হতে চলেছি হযরত হাসিম বলে তবে এক কাজ করো তোমার কাপড় ধরিয়ে বেঁধে নাও আমি যে মুলকে সাজাবো তো তোমার বাবার বাড়িতে রেখে যাবো হযরত হাসিম ওনার স্ত্রীকে সঙ্গে করে আবার বেরিয়ে গেলেন ওই মদিনার বর্ডারে মা সালমার বাড়িতে রেখে মুলকে শাম থেকে ব্যবসা করে বাড়ি ফিরা পথে শ্বশুর বাড়িতে সে ইন্তিকাল হয়ে গেলেন
अब যখন উনি ইন্তেকাল হলেন তো মা সালমা গর্ভে সন্তান আর কেউ জানলাম ওজি সন্তান পূর্ণ হলো পৃথিবীর বুকে জন্ম নিল। পৃথিবীর বুকে জন্ম নিল। বাংলাদেশ সরকারের বাড়িতে ছিলেন হযরত মা সালমা। নিজের নাতির নাম আরমান করে রাখলেন শৈবা। ওই শৈবা চলাফেরা করতে লাগলো, কথাবার্তা বলতে লাগলো। कोई जमाना नहीं ছিল চেনেরা চলাফেরা করবে, কথাবার্তা বলবে, প্রথম শিক্ষা দিবে তীর কামান। শৈবা গুনার মা তীর কামান দিলে লাগলা দুলারা, তীরন্দাজি শিখো। হায় রে শৈবা বন্ধুগণের কাছে যখন তীরন্দাজি শিখতে গেলে তীর মাঝে কাছে তীর লেগে যাচ্ছে। শৈবা চিৎকার করে বলছে, ও বন্ধুগণের তোমাদের নিশানা চুকে যাবে, মিস্টেক হয়ে যাবে। আমার নিশানা মিস্টেক হবে না, এই জন্য হবে না আমি কোরেশ বংশের আওলাদ হাসিমের ছেলে। তখন একটা মা করলো পথ দিয়ে হেঁটেছে, শুনতে তো পারলো তিনি বাংলাদেশ ताज़ा है वो उम्र कभी है कुरान मुक़द्दस ज़बान जिसकी ढली है कुरान मुक़द्दस ज़बान जिसकी ढली है। इधो सैयदे इधो सैयदे अहलाम रसूल ये अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। उन्हें अपने नबी नहीं तो मेरा नहीं बोला तो आपको गुनाहगार जर को गुनाह भूल गए जर के नीचे उतर गए। ये जो सैयद अहलाम रसूल या अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। जो साफ़िए कौसर है वही साफ़िए महशर अकमल कुलकुम दीन का ताज है उनके सर पर। मेहमान मुहम्मद है वही साफ़िए महशर। ये जो सारे नबी नौकर नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। कंकरिया पढ़े कलमा तैयब बस बोरो अडूबा हुआ मुर्शिद पल आया दोबारा। हो जाए कमर ठुकर गदा कर दई सारा। इधो ताकत दे इधो ताकत दे जिसकी कदम घूम रही है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ नील गगन थार दिया चांद सितारे। ओ नील गगन थार दिया